বড় ভাই। হ্যালো, লুবনা, কেন ফোন করেছো? লুবনা, সকালবেলা তোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করাটা মোটো উচিত হয়নি আমার। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে মেজাজটা খুব খারাপ ছিল। লুবনা, তুমি কখন ফিরবে? আফটার অফিস রিনাকে স্কুল থেকে পিক করব, তারপর একসাথে ফিরবো। কেন? বাড়িতে ওই আম্মা তোমার উপর ওই যে কি বলে, আম্মা তোমার উপর একটু রেগে আছে, তাই না? তো তুমি কি এ ব্যাপারে কিছুই করবে না? আমি কি করব? আমার কি করার আছে? মা কেন রেগে আছেন সেটা ওনার ব্যাপার। আমাকে কি এখন স্পেশাল কিছু করতে হবে? শোনো না, লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। লুবনা, তুমি বরং এক কাজ করো, তুমি অফিস থেকে ফেরার সময় সবার জন্য চাইনিজ নিয়ে আসো। অনেকদিন তো একসঙ্গে ডাইনিং এ বসা হয় না, আজ সবাই মিলে এই উপলক্ষে যদি বসা হয়। সাফায়েত, আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ, মানে অনেক চেষ্টা করেও আমরা এখনো তার খোঁজ পাইনি, আর তুমি চাইছো আমি বাইরে থেকে চাইনিজ ফুড নিয়ে এসে বাসায় পার্টি করি? তুমি আসলে সরি বলার নাটকটা এজন্যই করেছো, এটা আমি এখন স্পষ্ট বুঝতে পারছি। লুবনা, তোমার না সব সময় সবকিছু। ভাবি, এটাকে পার্টি কেন বলছেন? এটা হচ্ছে আসলে মানে এই খারাপ সময়টাতে সবাই মিলে একসঙ্গে থাকার একটা চেষ্টা। আমরা যেরকম সবাই ভেঙে পড়েছি, একা হয়ে যাচ্ছি, হয়তো সবাই মিলে একসঙ্গে খেলে আমরা সবাই একটু সাহস পাবো। ওয়াও, গ্রেট! তোমরা দুজন মিলে তো বেশ ভালো একটা টিম করেছো আমাকে অ্যাটাক করার জন্য। না না, একদমই না ভাবি। আসলে আমি আর বড় ভাই মিলে চাচ্ছিলাম যে এই এই মানে এই কঠিন সময়, এই খারাপ সময়টাতে সবাই সবাইকে সাপোর্ট যাতে করি, সবাই সবাইকে সাহস যাতে দেই, এটাই। আর ভাবি, আপনি তো নাহিয়ানের মা হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিবারের বড় বউ, তাই না? আপনি যদি সবার থেকে দূরে সরে যান তাহলে কিভাবে হবে ভাবি? আর মা যেভাবে আপনাকে মানসিক সাহস জুগিয়েছিল সেটা কি আপনি ভুলে গেছেন? ভাবি, আপনার একটু এগিয়ে আসা যদি এই মানুষটাকে সামান্য একটু শান্তি দেয়, তাহলে পরিবারের একজন হয়ে আপনি কি সেটা করবেন না? মাকে খুশি রাখতে আমরা কি এই সামান্য এগুটুকু বিসর্জন দিতে পারি না? তোমাদের এসব আধিক্যের আর ইমোশনাল ড্রামায় আই এম নট ইন্টারেস্টেড বিপাশা। তোমাদের যত খুশি পার্টি করো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু মাই অ্যান্সার ইজ নো। আমি জানতাম পুরো ব্যাপারটা এরকমই হবে। ও একেবারে আমাদের মতো মানুষ না, ওর মধ্যে দয়া মায়া এই জিনিসগুলো একেবারে নেই বললেই চলে।